নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে দেখুন আপনাদের জন্য কি নিয়ে এসেছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, একদম দেশি শিং মাছ, একদম জ্যান্ত। আসলে আমার বাবার শরীরটা খুব খারাপ হয়েছে, তাই একটু শিং মাছের ঝোল খাওয়াবো, তাই জন্য মাছগুলো নিয়ে এসেছি। দেখুন কি বড় বড় আর একদম লাফাচ্ছে। এই যে দেখুন, এবার আমি মাছগুলো কিভাবে কাটছি আপনারা দেখুন। আমার তো ভীষণ ভয় করছে, যেহেতু শিং মাছ তো জ্যান্ত আছে, তাই প্রথমে এটা দিয়ে মাথায় বাড়ি মারবো আজকে শিং মাছের। কাঁটাগুলো খুব সামনে থেকে হবে, এমনি ভয় পাচ্ছি। শিং মাছ, আর শিং মাছ যদি কাঁটা মারে না, দেখতে হবে না। শিং মাছ রান্না করার জায়গায় আমি ছটফট ছটফট করে আমি শিং মাছের মতন প্রাণ হারিয়ে ফেলবো। এই যে দেখুন, মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর কাটার জন্য কি কি নিয়েছি দেখুন, ছাই, কাপড়, তারপরে হাতুড়ি মাতুড়ি যা পেয়েছি তাই নিয়েছি ভয়ের চোটে। কারণ মাছ তো আমি এখন বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, আপনাদের দেখানোর জন্য শুধু আমি এই শিং মাছটা জ্যান্ত নিয়ে এসেছি, নিয়ে এসে কেটে দেখালাম। তো কাটাটা কেমন হয়েছে জানাবেন। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন, একদম খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর একটু মাছের পেটে ডিম ছিল, সেটা বেরিয়ে গেছে, সেই ডিমটাও আমি আলাদা করে নিয়ে এসেছি। এবার আমি গ্যাসটা অন করে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল করবো। এটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো দেখ কিরকম সাদা হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি বলে। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো সব আমি একসাথেই ভেজে নেবো, কারণ জ্যান্ত মাছ তো বেশি ভাজবো না, শুধু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, কারণ জ্যান্ত মাছ বেশি ভাজলে বেশি ভেজে খাওয়া ভালো না, তাই জন্যে বিশেষ করে শিং মাছ, এই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো মাছগুলো। এই যে দেখুন, আমার মাছটা এরকম ভাবে ভেজে তুলে নিয়েছি। আচ্ছা, আজকে মাছের ঝোলটা করব, আমি ভেবেছিলাম একটু থানকুনি পাতা দিয়ে করব। বাবার পেটটাও ঠিক নেই, কারণ অনেক হসপিটালে ভর্তি হয়েছিল, তো অনেক ইঞ্জেকশন ওষুধ চলছিল, তাই জন্য পেটটা একটু গরমও হয়ে গেছে। তো সেই জন্য আমি থানকুনি পাতার জন্য গেছিলাম, পেলাম না, তাই জন্য কাঁচকলা, পেঁপে আর আলু দিয়ে হালকা করে পাতলা ঝোল করব। বাবা আলুটা খায় না, আলুটা আমার জন্য দিয়েছি। একদম পাতলা করে ঝোল করব, জিরে আদা বাটা দিয়ে। আমি আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দেবো কাঁচকলা, আর পেঁপের গাছটা বেশি আছে, দিয়ে দেবো পেঁপে। মোটা মোটা করে পেঁপেগুলো দিয়েছে,
বললাম বাবু একটু সবজিটা কেটে যেত, সে একদম মোটা মোটা করে দিয়েছে। আমি ভগবানের সেবা দিচ্ছিলাম, আমার গোপীসোনাদের সেবা দিচ্ছিলাম, আমি বললাম যে কেটে সবজিটা একটু কেটে দে, ওই দেখুন কি মোটা মোটা করে কেটে দিয়েছে, ঝাঁপো ঝাঁপো করে। যাই হোক, কেটে দিয়েছে যখন একটু করি, হেল্প তো হয়েছে আমার। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো হলুদ। ভালো করে এটাকে কষিয়ে, এই যে দেখুন আমার ভালো করে নুন হলুদ দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ সেদ্ধ করতে দেবো। ওরা একটু টাইম নেবে। জল তো ঢেলেই দিলাম, দেখতে পেয়েছেন। এবার পেঁপেগুলো অনেক মোটা মোটা আছে, তাই একটু টাইম লাগবে সেদ্ধ হতে। তো চলুন আমরা ঢাকা দিয়ে দিই, ততক্ষণ সেদ্ধ হোক। সবজি মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে আরেকটু সেদ্ধ করে নেবো, তারপরে আমি সম্বার দেবো। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। দেখুন হঠাৎ করে আমার হাতে ভাপটা লাগলো, লেগে হাতটা পুড়ে গেছে, জ্বালা করছে ভীষণ। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, দিয়ে দেবো সাদা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সাদা জিরে আর একটা ছোট টমেটো বাটা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা আমার ফুটছে, তো আমি আদা বাটাটা কষাইনি। এবারে ঝোলটা আমার টকবক করে ফুটছে, এবার আমি একটু আদা ঘষে দিয়ে দেবো। মাছের ঝোল আমার হয়ে গেছে। এবারে যেহেতু কাঁচকলা পেঁপে দিয়ে যে একদম মাছের ঝোল, তাই একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিই। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। মাছের ঝোলটা নিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি শিং মাছ দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে কেমন পাতলা ঝোল বানালাম। আপনারা ঠিক এইভাবেই বানাবেন, আর বানিয়ে এই গরমের সময় খাবেন, বা যারা অসুস্থ থাকবে তাদের দেবেন, দেখবেন খুব ভালো খাবেন। তাহলে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখেন, অবশ্যই আমাকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে আমার খুব ভালো লাগবে, নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য খুব উৎসাহ পাবো। আপনাদের আশীর্বাদ আমার সবসময় মাথায় নিয়ে আমি এই ছোট্ট পরিষেবা আপনাদের দিতে থাকবো। নমস্কার।